বন্ধুরা, গিনি সিস্টার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো। আর দেখো, আমার বাড়ির পাশেই আমাদের যে কীর্তন মাঠ, সেখানে আমাদের কীর্তন শুরু হয়ে গেছে। তো এই দেখো, প্রথম দিন শোভাযাত্রা। আর এই শোভাযাত্রাতে পাড়ার সবাই মিলে দেখো খুব আনন্দ সহকারে সবাই ঠাকুর নিয়ে আসতে যায়। আর এই দেখো ঠাকুর নিয়ে আসছে কীভাবে, দেখো আনন্দ করতে করতে। তো এই যে 7 দিন ধরে যে আমাদের এখানে ঠাকুরের যে অনুষ্ঠান হয়, দেখো সব এত আনন্দ হয়। আর বাড়ির পাশে এত সুন্দর ঠাকুরের নাম গান, আর এত সুন্দর দেখো এত বড় প্যান্ডেল করে, আর এত সুন্দর করে কারুকার্য করেছে। আর সব সময় এখানে দেখো এই যে 7 দিন সারা দিন রাত এখানে খুব আনন্দ, সব নামের দল, বাউল গান, লীলা কীর্তন, তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করব। আর জানো তো, আমাদের এই কীর্তন মাঠে এতটাই এখানকার প্রচলিত যে তোমরা যদি কোনো কেউ ব্যান্ডেলে নামো, স্টেশনে যদি বলো কোনো অটো বা টোটোওয়ালা দাদাকে যে আমরা কীর্তন মাঠ যাব, তো এখানে দেখিয়ে দেয়। এই কীর্তন মাঠে এতটাই আমাদের এখানে কীর্তন মানে বিখ্যাত। আর এখানে জানো তো, এই যে এইখানে এই ঠাকুর জানো তো, প্রতি বছরে কেউ না কেউ এখানে ঠাকুর দেয়। আর এই ঠাকুর দেয় বলতে দেখো, এটা হচ্ছে এখানে ঠাকুর এতটাই জাগ্রত, আমাদের মানে কেউ না কেউ আমাদের এখানে মানসিক করে, তো সে বছর ওখানে ঠাকুর দেয়। গেল বছর ঠাকুর আমি দিয়েছিলাম, আর এবছরও আবার একজন দিচ্ছে। আর ঠাকুর আসার পরেই দেখো সবাই মিলে ঠাকুর এখানে সারা বছর এই ঠাকুর মন্দিরে থাকে। কিভাবে প্যান্ডেলে আনে দেখো তোমরা। দেখো এই যে আমাদের রাধাকৃষ্ণ মূর্তি দেখো। আর এবারের থিমটা হয়েছে কিছুটা ওই যে কালিয়া দমনের ওপরে। আর দেখো এখানে গৌরনিতাই রয়েছে, এই যে বগাসুর রয়েছে। আর এখানে দেখো ওই যে যমুনা নদীতে যে কালিয়া নাগের উপর যে কৃষ্ণ ঠাকুর নৃত্য করছিলেন সেই আছে, সেই সিনটাও রয়েছে। আর এখানে ঠাকুর আসার পরে জানো তো, যে ঠাকুর দেয় সে আগে ঠাকুরকে বরণ করে নেয়, রাধাকৃষ্ণ ঠাকুর। সেই ঠাকুর ওই যে ছোটো সাইজের যে ঠাকুর আছে পুজো হয়, সেই ঠাকুরকেও বরণ করছে। আর এখানে একটা আশ্চর্য ব্যাপার কি জানো তো, এখানে প্রতি বছর ঠাকুরের সামনে কেউ না কেউ মানসিক করে। এখানে যে কদিন 2 দিন নাম হয়, অষ্টপ্রহর নাম, সেই নামে জানো তো এখানে প্রচুর বাতাসা লুট হয়। আর বাতাসা কেউ 10 কেজি, কেউ 15 কেজি, 40 কেজি, এরকম এখানে নামের সময় বাতাসা লুট হয়। সেই দৃশ্যটা জানো তো খুব সুন্দর, অপূর্ব লাগে। আর দেখো এই যে এই দিদি এবছর ঠাকুর দিয়েছে, তা উনি আগে বরণ করছে ঠাকুরকে, সবাই মিলে ঠাকুর বরণ করা হচ্ছে। আর এই দেখো অপূর্ব হয়েছে, এবছরও রাধাকৃষ্ণ খুব সুন্দর হয়েছে, দেখেছো? এইদিকে দেখো ঠাকুর যেদিন এসছে আমিও চলে গেছি। আর মাঠে ঠাকুর আসবে, আমরা থাকবো না, সেটা কখনো হয়? তাই তাড়াতাড়ি দেখো চলে গেছি ঠাকুরের ওখানে গিয়ে, আমিও একটু ভিডিও করে নিচ্ছি। দেখো প্রথম দিন হয়েছিল আমাদের এখানে শোভাযাত্রা সহকারে মন্দিরে ঠাকুর নিয়ে আসা হয়েছে। আর দ্বিতীয় দিন ছিল এখানে বাউল গান। এই যে ছোট্ট একটা, আমাদের থেকে ছোট দেখো একটা বোন গান করছিল, খুব সুন্দর গান হয়েছে বাউল গান। আর এখানে দেখো রাত্রি 1:30 বাজে, তখনও দেখো কত দর্শক। আর প্রোগ্রাম হয়েছিল 1:30 অবধি, জানো তো। আর আমিও লাস্ট অবধি একদম বাউল গান শুনে তবেই বাড়ি এসেছি। খুব ভালো লেগেছে প্রোগ্রামটা। আর পরের দিন ছিল কবি গান, তারপরের দিন লীলা কীর্তন, তারপরে নাম। এইভাবে আমাদের 7 দিনের প্রোগ্রাম রয়েছে।